অনলি চিকেন সিরিজে আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি রেলিশ উইথ রুকমা থেকে আমি রুকমা চিকেন শাশলিক। এগুলো তোমরা রেস্টুরেন্টে গিয়ে খাও অনেক দাম দিয়ে দিয়ে, এবার বাড়িতেই বানিয়ে ফেলবে। চলো দেখি কি করে বানাই। এটার জন্য আমাদের লাগছে চিকেন ব্রেস্ট পিস, এরমভাবে কিউবস করে কাটা। এখানে 250টা আছে, 250 গ্রাম মাংস, যেটার মধ্যে প্রায় 9-10 পিসেস হয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে কিছু কিছু জিনিস আমাদের মেশাতে হবে। এটা হচ্ছে হাঙ্কাড, দেখতে পাচ্ছ একটুও জল নেই, মানে জল ঝরানো দই। এটা দিলাম, কাঁচা লঙ্কা, আদা, সব খুব মিহি করে আইদার ক্রাশ করো কিংবা বেটে নাও। রসুন বাটা, এটা ধনে পাতা খুব ফাইনলি চপড, আর এটা পুদিনা। আচ্ছা, এইগুলোর সাথে দেব মিল্ক পাউডার 2 টিস্পুন মতন, আমার 250-তে 2 টিস্পুন মতন দিলেই হবে, ওকে। আর দেব 2 টিস্পুন মতন বেসন, 2 টিস্পুন মতন ছাতু, স্বাদ মতো নুন, আর অল্প সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখতে হবে। চিকেন শাশলিক বানানো ভীষণ ইজি। আমি তোমাদের প্যানের মধ্যেই শেখাবো, কারণ অনেকের ওভেন আছে অনেকের নেই, কিন্তু ওভেনে করলেও কি করে করতে হবে সেটাও আমি বলে দেব। এবার এটাকে মেখে আমাদের রাখতে হবে কম করে 40 মিনিটস। ম্যারিনেশন হয়ে গেছে, এবার এগুলোকে স্কিউয়ার্সে গাঁথবো। দেখো আজকাল উডেন স্কিউয়ার্স বাজারে যথেষ্ট কিনতে পাওয়া যায়, এগুলো একটু জলে ভিজিয়ে রাখতে হয় আর কি। হ্যাঁ, এবার আমি এটা তো ম্যারিনেট করলাম, দেখেই নিলে। এবার বড় বড় পেঁয়াজ রেখেছি, একটু গ্রিন ক্যাপসিকাম আর একটু রেড বেল পেপার। এবার এগুলো অল্টারনেটিভলি লাগাবো। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো কি করে হবে জিনিসটা, কারণ তোমরা এগুলো খেয়ে থাকো নিজেরা। একটা চিকেন গেল, একটা বেল পেপার, আর একটা চিকেন, পেঁয়াজ, এদিকেও একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর একটা চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, রেড ক্যাপসিকাম, আর একটা দিলাম, আবার ক্যাপসিকাম দিলাম, পেঁয়াজ দিলাম, রেড বেল পেপার দিলাম, এদিকেও একটা ক্যাপসিকাম দিয়ে দিলাম। একটা হলো। ঠিক একইভাবে আমরা সেকেন্ডটাকে রিপিট করব। এবার যে এক্সট্রা ম্যারিনেশনটা আমি লাগিয়ে দেব ভালো করে চিকেনের গায়ে।
এবার আমাদের দুটো স্কিউয়ার্স দেখো রেডি। এবার নেক্সট স্টেপ, আমার চিকেন স্কিউয়ার্সটা আমি আজকে প্যানে দেখাবো তোমাদের, সেজন্য একটু তেল দিয়ে দিচ্ছি, হোয়াইট অয়েল, আর দিচ্ছি একটু ঘি। তাহলে তোমরা বাটারও দিতে পারো। এটা গরম হতে হবে। হ্যাঁ, গরম হয়েছে। এবার এটাকে সাবধানে বসিয়ে দেব। এবার যেটা করতে হবে, আমাদের উল্টে পাল্টে ভাজতে হবে মিডিয়াম আঁচে, একটু সময় নিয়ে নিয়ে। একদম গ্যাস মিডিয়ামে রাখবে, একটু সময় নিয়ে নিয়ে ভাজবে, কিন্তু ঢাকা দেবে না। ঢাকা দিলে গ্রিন ওই ক্যাপসিকাম ওইগুলোর কালার সব নষ্ট হয়ে যাবে। একটা দিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এবার এটা আস্তে করে টার্ন করতে হবে, সব দিকটা টার্ন করে করে ভাজতে হবে, যাতে সব দিকটা ইকুয়ালি সুন্দরভাবে ভাজা হয়। ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম। আমি আজকে প্যানে দেখাচ্ছি বিকজ সবার কারো মাইক্রো ওভেন আছে, কারো নেই। মাইক্রো ওভেন থাকলেও হবে না, কনভেকশন মোড থাকতে হবে। আর কারো ওটিজি আছে, কারো নেই, তাই প্যানে দেখালাম যাতে সবাই করতে পারো। কিন্তু এটা কনভেকশন মোড বা ওটিজিতে যদি করো, তাহলে 200 ডিগ্রিজে 5 মিনিট প্রিহিট করে ফর 20 মিনিটস দেবে। ওকে, এবার 20 মানে 22ও হতে পারে, আবার 25-30ও হতে পারে, ডিপেন্ডিং অন দ্য মাইক্রো ওভেন আর কিংবা অন দ্য ওটিজি। নতুন জিনিস হলে ঝপঝপ হবে, পুরনো হলে একটু সময় লাগবে, সেটা তোমাদের নিজেদের মানে দেখে নিতে হবে। ওকে, আর আমরা এটাকে কথা বলতে বলতে কিন্তু আমরা ভাজা আমাদের প্রায় হয়ে এসেছে। চলো দেখো কিরম হলো। এইটা তোমরা স্টার্টার হিসাবে দিতে পারো পুরো জিনিসটাকে খুলে খুলে, অথবা যদি চাও একটু পার্সলে বাটার রাইস করলে, ওটা আমি মুখে বলে দিচ্ছি। বাসমতি রাইস একটু বাটারের মধ্যে একটু রসুন দিলে, একটু পার্সলে দিলে, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে, একটু নুন দিলে, একটু গোলমরিচ দিলে, ব্যাস। একটু পার্সলে বাটার রাইস একটু দিলে, দিয়ে এইটাকে সার্ভ করতে পারো উইথ আ বেড অফ রাইস। সেটাও কিন্তু খুব ভালো লাগে, আর সেটা তাহলে তোমাদের হোলসাম হয়ে যাবে, একদম মেন কোর্সে চলে যাবে সেটা। আর আমি তোমাদের শেখাচ্ছি অ্যাজ আ স্টার্টার, যে কেউ এলো এটা দিলে খুব ভালো লাগে এটা খেতে। আর দেখলে তো ভেরি ইজি। মিল্ক পাউডারটা কিন্তু দিতে ভুলো না, ওটা একটা স্মুথ টেক্সচার এনে দেয়। আর হাঙ্কারটা একদম মানে ভালো করে জলটা ঝরিও। আমরা পেঁয়াজ ব্যবহার করিনি ওই কারণেই যে পেঁয়াজে জল ছাড়ে। খুব পুদিনা ধনে পাতার এই একটা ফ্লেভার দিয়ে খুব সুন্দর খেতে হয়, আর খুব কালারফুল দেখতেও হয়। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ব্রাউনিশ হয়ে গেছে, এটা সব দিক থেকে সোনালি হয়েছে। এবার আমরা অফ করে দিলাম ইন্ডাকশন। এবার আমাদের সার্ভ করবার পালা। আমার চিকেন শাশলিক ইজ রেডি। আমি সার্ভ করেছি একটু মানে পুদিনা কার্ড ডিপ দিয়ে, আর একটুখানি অনিয়ন রিংস, লেবু, লঙ্কা। দেখছো কি সুন্দর দেখতে হয়েছে, আর কি চটপট হয়ে গেছে। এই ডিপটা বানানো খুব ইজি। এটা একটুখানি দই, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু নুন চিনি দিয়ে মিক্সি করে নেবে, নিয়ে যে কোনো একটা ডিপ গ্লাসে দিয়ে দেবে। আশা করি তোমরা বানাবে সবাই।
জানাবে কেমন হলো। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করো রেলিশ উইথ রুকমা। প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবার দুটো করে নতুন রান্না আসে, তোমরা দেখো। তোমাদের কথা ভেবে ভেবে অনেক রকম নতুনত্ব রান্না আমি করে থাকি। অ্যান্ড প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। At the same time, Facebook page টাও ফলো করো। বাই ফর নাও।